যশোর কক্সবাজার সহ 18 জেলার সীমান্তে সক্রিয় মাদক রুট। গভীর নিম্নচাপের প্রভাবে টানা 5 দিন বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা, মন্তব্য রাশেদ খানের। হজে যেতে আজ থেকেই নিবন্ধন, মানতে হবে নতুন নির্দেশনা। আবারও বাড়ল সোনার দাম। গাইবান্ধায় নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে র্যালি, আলোচনা সভা। বাংলাদেশি সহ প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনা ইউরোপের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের অন্তত 18 জেলার 105টি সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, ক্রিস্টাইল মেথ সহ বিভিন্ন মাদক বাংলাদেশে প্রবেশ করছে। দ্য ডেইলি স্টার প্রকাশিত এক প্রতিবেদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 2025 সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মাদক দেশে প্রবেশ করছে 3টি প্রধান করিডোর দিয়ে: ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলীয় করিডোর, উত্তরাঞ্চলীয় করিডোর এবং মিয়ানমার সীমান্তের দক্ষিণ পূর্বাঞ্চলীয় করিডোর। পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে রয়েছে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ। উত্তরাঞ্চলে রয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। আর দক্ষিণ পূর্বাঞ্চলে টেকনাফ, উখিয়া, শাহপরীর দ্বীপ, তুমব্র, ঘুমধুম, কুতুংপালং ও সেন্ট মার্টিনকে ঝুঁকিপূর্ণ রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিএনসি বলছে, দেশে আসা মাদকের প্রধান গন্তব্য ঢাকা, কারণ এখানে জনসংখ্যা ও অর্থের প্রবাহ বেশি। প্রতিবেদন অনুযায়ী দেশের প্রায় 82 লাখ মাদকাসক্তের মধ্যে 23 লাখই ঢাকায়। পাশাপাশি চোরা কারবারিরা এখন কুরিয়ার সার্ভিস, সামাজিক যোগাযোগ মাধ্যম, এনক্রিপ্টেড অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে আগামী 5 দিন দেশের সব বিভাগেই দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টিও হতে পারে। প্রথম 2 দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। এরপর চতুর্থ দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শেষ দিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগ তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান জামায়াতকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি সমালোচনামূলক পোস্ট দিয়েছেন। সোমবার দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, জামায়াতের কিছু বুদ্ধিজীবী ভারতের একটি রাজনৈতিক আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করছেন। পোস্টে তিনি জামায়াতের বুদ্ধিজীবী ও প্রশিক্ষকদের কঠোর ভাষায় সমালোচনা করেন। পাশাপাশি দলটি রাজনৈতিক চিন্তাভাবনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশিক্ষণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, এ ধরনের চিন্তাভাবনা নিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তবে এসব বক্তব্য রাশেদ খানের ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়ার দাবি ও মতামত। এই বিষয়ে জামায়াত ইসলামীর কোনো প্রতিক্রিয়া ও প্রতিবেদন উল্লেখ করা হয়নি। আগামী বছরের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে বাধ্যতামূলকভাবে 30,000 টাকা প্রাক নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 15 বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক রোগ, ডিমনেশিয়া, ক্যান্সারের চিকিৎসাধীন রোগী এবং টিবি সহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে 2,216 টাকা। আজ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন এই দর নির্ধারণ করেছে। বাজুস জানিয়েছে, সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম এখন 2,23,074 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 2,13,043 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,82,950 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,49,474 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 24 জুলাই সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ভরিতে 3,324 টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,20,858 টাকা নির্ধারণ করা হয়। এদিকে সোনার পাশাপাশি রূপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি রূপার গহনার দাম 59 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 4,666 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি রূপার দাম 4,549 টাকা, 18 ক্যারেটের ভরি রূপার দাম 3,907 টাকা এবং সনাতন পদ্ধতির রূপার ভরি 2,974 টাকা নির্ধারণ করা হয়েছে। গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার জনসচেতনতামূলক র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও শিশু নির্যাতন রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আবেদন বাতিল হওয়া বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে উগান্ডা, কেনিয়া, রুয়ান্ডা সহ কয়েকটি তৃতীয় দেশে সাময়িকভাবে রাখার পরিকল্পনা করছে ইউরোপের 5 দেশ: জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস। পরিকল্পনা অনুযায়ী ইউরোপের বাইরে রিটার্ন হাব গড়ে তুলে সেখানে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের রাখা হবে। পরে নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এখনও কোনো দেশের সঙ্গে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বাংলাদেশ সরকার জানিয়েছে, এই বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন উদ্যোগ আশ্রয় প্রার্থীদের আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক মানবাধিকার নীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।